ওহুদের লড়াই, যা ছিল ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা ঘটেছিল হিজরির ৩য় বছরে মদিনার উত্তরের ওহুদ পাহাড়ের পাদদেশে। এই লড়াইয়ে কুরাইশদের নেতৃত্বে প্রায় ৩,০০০ সৈন্য মুসলমানদের উপর আক্রমণ চালায়, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৭০০ জন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু কৌশলগতভাবে ওহুদের পেছনে ধনুকধারী সৈন্যদেরকে বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে, জানা অজানার ভিডিও পেতে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। কিন্তু যুদ্ধ চলাকালীন সময় কিছু মুসলিম ধনুকধাররা তারা ভেবেছিল হয়তো মুসলিমরা জয়ী হয়ে গেছে, তাই তারা গনিমতের মাল সংগ্রহের আশায় জায়গা ছেড়ে দিলে কুরাইশরা পেছন থেকে হামলা করে। এতে অনেক সাহাবী শহীদ হন, যার মধ্যে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এই পরাজয় মুসলমানদের জন্য ছিল শিক্ষণীয় যে আনুগত্য আর শৃঙ্খলার অভাব কিভাবে সর্বনাশ ডেকে আনতে পারে। আজকের এই প্রেক্ষাপটে এই লড়াই আমাদেরকে শেখায় দলগত ঐক্য, নেতৃত্বের প্রতি আনুগত্য আর ধৈর্য যে কোনো সংগ্রামে বিজয়ের মূল চাবিকাঠি। ওহুদের লড়াই কেবল একটি ইতিহাস নয়, এটি মুসলমান উম্মার একটি চিরন্তন শিক্ষা।